লোকালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের ১ কিলোমিটার দূরে ইটভাটা নির্মাণের আইন থাকলেও তা মানা হয়নি। বাড়িঘরের পাশেই ভাটা নির্মাণ করায় কালো ধোঁয়ায় ছেয়ে গেছে জনপদ। লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র ছাড়াই গড়ে উঠেছে শরীয়তপুরের বেশিরভাগ ইটভাটা। ৩ ফসলি জমির ওপর গড়ে ওঠা এসব ভাটায় জ্বালানি হিসেবে পোড়ানো হচ্ছে কাঠ। ভাটার কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে আশপাশের পরিবেশ। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। ওই যে মানে কালো ধোঁয়া, এই স্কুলে আসতেছে, এই বাজারে যাইতেছে, গ্রামে যাইতেছে, এটা তো কোনো মতেই এখানে হওয়া উচিত না। অন্যান্য গাছগুলি যদি আমরা তাকাই সেগুলিও ধূসর হয়ে যাচ্ছে। আমাদের শ্বাসকষ্টে ক্ষতি হয়, তাই আমরা চাই ইটভাটা সরাই নেওয়া হোক। আইন মেনে যাতে এই ভাটাগুলো তৈরি করা হয় এবং এগুলো পরিবেশ বান্ধব হয়। আইন না মানলেও লাইসেন্সের জন্য আবেদন করার কথা জানান ভাটা পরিচালকরা। তবে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট বিভাগের। 23-24 ব্রিকফিল্ড বন্ধ ছিল, তো 24-25-এ আমরা এই অর্থ বছরে আমরা ব্রিকফিল্ড চালু করছি। সেক্ষেত্রে আমরা পরিবেশ ছাড়পত্র পাওয়ার জন্য অ্যাপ্লাই করছি। নিয়ম মেনে যাতে এইগুলি চলতে পারে, ভাটাগুলি চলতে পারে, সেই নির্দেশনা দেওয়া প্রশাসনের, এবং প্রশাসন যাতে তদারকি করে এরা অবৈধভাবে কোনো কিছু করতে না পারে। আমরা অবৈধ ইটভাটার তালিকা ইতিমধ্যে জেলা প্রশাসনকে দিয়েছি, তারা আইনগত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। সবকিছু পর্যালোচনা করে যেগুলো অবৈধ ইটভাটা আমাদের শরীয়তপুর জেলায় রয়েছে, আমরা সেগুলোর বিরুদ্ধে অলরেডি আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে, এবং বাকি যেগুলো আছে অবৈধ যেগুলো রয়েছে সবগুলোর বিরুদ্ধে আমরা পর্যায়ক্রমে অভিযান চালাবো। শরীয়তপুরে মোট ৫৫টি ইটভাটার মধ্যে ২২টি বন্ধ। বর্তমানে চলমান ৩৩টি ভাটার মধ্যে বৈধতা রয়েছে মাত্র ১০টির। সময় সংবাদ, শরীয়তপুর।